ফুটবল বিশ্বকাপের 23তম আসরে আপনাকে স্বাগতম। রানওয়ে ট্রনির বিশ্বকাপ সিরিজের দ্বিতীয় পর্বে আজ আমরা জানবো আরেক স্বাগতিক দেশ কানাডা সম্পর্কে। যা আপনি জানেন, যা হয়তো অজানা, সবকিছু জানবো 5 পয়েন্টে। নাম্বার 1, দ্য কোয়ালিফিকেশন স্টোরি। কানাডার বিশ্বকাপ ইতিহাস খুব বেশি সমৃদ্ধ না হলেও বেশ ইন্টারেস্টিং। তারা এখন পর্যন্ত মোট দুবার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। প্রথমবার তারা 1986 সালে মেক্সিকো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে এবং দীর্ঘ 36 বছরের বিরতি দিয়ে 2022 সালের কাতার বিশ্বকাপে তারা শেষবার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এবছর 2026 সালে তারা স্বাগতিক হিসাবে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে, অর্থাৎ তাদের কোনো বাছাই পর্ব খেলতে হচ্ছে না। নাম্বার 2, দ্য স্ট্রেংথ। কানাডার সবথেকে বড় শক্তি তাদের দুর্দান্ত গতি। বিশেষ করে লেফট উইং এবং রাইট উইং দিয়ে তারা দুর্দান্ত গতিতে দ্রুত আক্রমণে উঠতে পারে। এছাড়া তাদের স্কোয়াডে কিছু ক্লিনিক্যাল ফিনিশার আছে যারা দ্রুত ম্যাচের মোড় বদলে দিতে পারে। কাউন্টার অ্যাটাকে তারা খুবই বিপজ্জনক, বিশেষ করে দ্রুত তারা ডিফেন্স থেকে আক্রমণে যেতে পারে। এছাড়াও তরুণ এবং এনার্জেটিক দল হয়, তারা পুরো 90 মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারে। আর সবথেকে বড় সুবিধা হলো হোম অ্যাডভান্টেজে তাদের আত্মবিশ্বাস আরও বাড়তে পারে। নাম্বার 3, দ্য উইকনেস। কানাডার এই দলটির সবথেকে বড় দুর্বলতা হলো তাদের ডিফেন্সে। এছাড়াও মিডফিল্ডে তাদের কন্ট্রোল না থাকায় দ্রুত তারা কাউন্টার অ্যাটাকে গোল হজম করার সম্ভাবনা রয়েছে। আরও একটি বড় অসুবিধা হলো তাদের মিডফিল্ড কন্ট্রোলটা খুবই কম, অর্থাৎ 2-1 প্লেয়ার নির্ভর। এর জন্য তারা সেই নির্ধারিত দিনে 2-1 প্লেয়ার যদি খুব ভালো না খেলে তাহলে তারা দ্রুতই চাপে পড়ে যেতে পারে। আর একটা বড় বিষয় হলো বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তাদের খেলার অভিজ্ঞতা খুবই কম, এজন্য তারা বড় ম্যাচগুলোতে প্রেসারে পড়ে যেতে পারে। নাম্বার 4, দ্য পিক মোমেন্ট। কানাডার বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বড় সাফল্য হলো 2022 বিশ্বকাপের ক্রোয়েশিয়ার বিপক্ষে আলফোন্সো ডেভিসের করা একমাত্র গোলটি। এটি ছিল তাদের বিশ্বকাপে প্রথম কোনো গোল, অর্থাৎ তারা প্রথমবার 1986 সালে বিশ্বকাপে অংশগ্রহণ করার পর দীর্ঘ 36 বছরের বিরতি দিয়ে 2022 সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। যদিও 3টি ম্যাচে তারা জয়হীন ছিল, তবুও তাদের আক্রমণ বেশ নজর কেড়েছে। নাম্বার 5, দ্য এক্স ফ্যাক্টর। কানাডার বিশ্বকাপের এই দলটিতে সবথেকে বড় এক্সপেক্টর হতে পারে আলফোন্সো ডেভিস। তার গতি এবং ড্রিবলিং যে কোনো মুহূর্তে ম্যাচের টেম্পো পাল্টে দিতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ এক্সপেক্টর হতে পারে জনাথন ডেভিড। বক্সের মাঝে বল পেলেই দ্রুত ম্যাচের গতিপথ পাল্টে দিয়ে গোল করে দলকে জেতাতে খুব বড় সক্ষমতা রাখতে পারে তিনি। এছাড়াও যদি বলি স্টিভেনের কথা, সে কিন্তু মিডফিল্ড থেকে মাঝে মাঝে বল কন্ট্রোল নিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। যদি এক্স ফ্যাক্টরের কথাই বলি, কানাডার দলের এই 3 জনই হতে পারে সবথেকে বড় গেম চেঞ্জার। বিশ্বকাপ ইতিহাসে কানাডা এখন পর্যন্ত মোট 2বার অংশগ্রহণ করে। প্রথমবার ছিল 1986 সালে এবং সর্বশেষ 2022 বিশ্বকাপে। এবারই তারা প্রথম স্বাগতিক হিসেবে তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করছে, যদিও তারা পূর্বের 2টি টুর্নামেন্টে এখনো পর্যন্ত জয়হীন রয়েছে। কি মনে হয় আপনাদের, এবার কি পারবে তারা প্রথম জয়ের রেকর্ড করতে, অর্থাৎ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার জয়ের স্বাদ পেতে? জানানোর জন্য কমেন্ট বক্স খোলাই আছে।